প্রিয় ছাত্রছাত্রী, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন চ্যাপ্টার, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত ও সমানুপাতের অঙ্ক। দেখুন, এই যে এতগুলো অঙ্ক সেট করেছি, এটাকে দেখে নিন। তারপর আপনারা, আমি তো সলভ করেই দেবো, পরে আবার আপনারা এইগুলো আবার নিজে নিজে একবার সলভ করে প্র্যাকটিস করবেন। দেখুন, এত অনেকগুলো অঙ্ক নিয়ে এসেছি, পুরো জিনিসটা একবার দেখে নিন। এতগুলো অঙ্ক কীভাবে সংক্ষেপে হয় আমি দেখাচ্ছি। এবার দেখুন, প্রথম যে অঙ্কটা আছে, দেখুন সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। a/b সমান b/c সমান 4:5, তাহলে a/b/c কত হবে, বা a/c কত হবে, এই যে এটা একই a/c, এরকম দুটো চাইবে, দুই রকমই চাইতে পারে। তো প্রথমটা অনেক নিয়ম আছে, তবে আমি একদম সহজ করে দিচ্ছি, একদম সহজ করে দেখাচ্ছি। দেখুন, এই যে চারটি দেখেছেন না, আগে অনেকে এরকম করে a/b, হ্যাঁ, সমান এরকম লেখে, হ্যাঁ, 2:3, তারপরে এই যে b/c, মানে b তারপর c, সেটা আবার কত লেখে b/c, তখন আবার লেখে কি 4-5, মানে এখানে 4 এখানে 5, এটা না লিখলেও হবে। এই যে a/b/b/c 4-5, তারপর কি করে এরকম একটা দাগ দিয়ে এই যে 4 আছে এখানে 4, এখানে ফাঁকা, এই পাশেরটা এই যে এখানে লিখে দেয় যে 4 2 8, 3 4 12, হ্যাঁ, 3 5 15, এরকম করে। ঠিক আছে, কিন্তু আরও সংক্ষেপে কী করে করা যায় দেখুন, এটা হচ্ছে কমন নিয়ম। এটা আপনারা এরকম করবেন, এই যে 4 আছে না, 4কে নেবেন, 4কে এটা দিয়ে গুণ, 4কে একবার এটা দিয়ে গুণ, তাহলে কত হবে 4 2 8, 3 4 12, ব্যাস 4 শেষ। এবার 3 5 লাস্টে গিয়ে 3 5 15, একেবারে উত্তর, অত আমার লেখার দরকার নেই। তাহলে কি এই অঙ্কটা বোঝা গেল? এই যে a/b b/c এরকম যদি দুটো অনুপাত দেওয়া থাকে, তাহলে a/b/c কত হবে, এই প্রথমে 4কে নেবেন, 4কে নিয়ে 2 গুণ, 4কে নিয়ে 3 গুণ, তাহলে 4 2 8, 3 4 12, আর লাস্টে 3 5 15, একেবারে উত্তর হয়ে যাবে। এই যে এটা উত্তর, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এটা উত্তর। ঠিক আছে, এবার দেখুন পরের অঙ্কটা, একই অঙ্ক, a/b আর b/c যদি এরকম দেওয়া থাকে, তাহলে এখানে a/b/c না আছে a/c সমান কত। দেখুন এটা কেমন হবে, এই যে প্রথমটা আর লাস্টেরটা, এইটার যদি অনুপাত চায়, তাহলে সরাসরি আমরা কি করব, সেটা করব, এটা মানে 2/3 গুণ এটা 4/5, এই যে 4/5, তাহলে কত হলো, এটা তো কাটে না কোনোটাই, তাহলে 4 2 8, 8/15, তার মানে এই যে 8:15, এই যে 8:15। প্রথমটা আর শেষেরটা যদি চাই, তখন আমরা এরকম পরপর গুণ করে দেবো, 2/3 × 4/5, আর থাকলে তাহলে এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখুন, এবার এটা দেখুন, এখানে a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে, c/d দেওয়া আছে, তাহলে কি চাইতে পারে যে এই চারটের অনুপাত কত, a/b, c/d কত হবে। এখানে ওরকমই করুন, দেখুন a/b আমি লিখলাম a/b, তারপর কি দেওয়া আছে b/c, মানে এখানে b/c মানে 4:5, তারপর আবার c মানে a/b/c, তাহলে এখান থেকে লিখতে হবে 5:8, এটা এরকম করার সুবিধা আছে। তারপর দেখবেন যেখানে যেখানে গ্যাপ আছে তার পাশেরটা লিখে দেবেন, এই যে এখানে কত গ্যাপ আছে, এই যে 2 এর নিচে নেই, তাহলে 4 আছে, 4 বসিয়ে দিলাম, এখানে একটা নেই 3, তাহলে 3 বসিয়ে দিলাম, এখানে 5, এখানে নেই 5 বসিয়ে দিলাম, এই 5 আবার এখানে বসিয়ে দিলাম, এখানে 3 আছে, এখানে নেই, এখানে 3 বসিয়ে দিলাম, এখানে পাশেরটাই বসাতে হবে আর কি 5, বাস পরপর গুণ করলেই হয়ে যাবে, পরপর গুণ করলেই হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন, এইখানেই কেটে নেবেন, যদি কোনো কিছু কাটা যায় 4টিকেই থাকতে হবে, কিন্তু 4টেতে আছে, তাহলে এই যে 5 5 রেখে কি করবো, এইখানে 5 কাটলাম, এখানে 5 কাটলাম, এই লাইনের 5 কাটলাম, এই লাইনের 5 কাটলাম, আর কাটে কি, আর কাটে, হ্যাঁ কাটে। এটা দেখুন 2 দিয়ে, এটা 2 2 একে 2 কেটে দিলাম, এখানে কত হবে, এটা কাটলে 2 2 4, এটা না, এটা আর কাটবে না, এটা 2 নেই, অতএব এটা কাটা যাবে না, তাহলে এই থাকলো, তাহলে কত থাকলো, 4 2 8 অনুপাত, এটা কত 3 4 12, 3 5 15, 3 6 18, এই দেখুন, 3 8 24, 3 8 24, দেখুন এরকম করবেন, তাহলে সব ক্ষেত্রেই হবে, এরকম করলে সব ক্ষেত্রেই হবে। আর এখানে চেয়েছে দেখুন, সেই আগের অঙ্কটাই আমি মুছে দিয়েছি, কিন্তু পরপর যদি গুণ লিখে দিতেন, হ্যাঁ, এই প্রথম যে অনুপাতটা ছিল কত ছিল জানি না, এরকম যেটা অনুপাত আছে, যে অনুপাত আছে 5 7 যাই থাক, দিয়ে দেখবেন 1:3 থাকবে।
A:D, মানে প্রথমটা আর শেষেরটার অনুপাত যদি চাই। এবার দেখুন এটা আবার ওরকম অনুপাত নেই। এই অঙ্কটা কি আছে দেখুন, এই কাজায় আছে। একই অঙ্ক বিভিন্ন শেপে আসতে পারে। 2A = 3B = 4C, তাহলে A:B:C সমান কত? এই যে A:B:C সমান কত, এটা কিভাবে করবেন? প্রথমে যেটা লিখবেন তখন সেইটাকে চাপা দেবেন, তাহলে ওই দুটো কোন 3 4 এটা একেবারে উত্তর হয়ে যাবে। 3 4 12। এবার বি আছে, মানে বি কে বাদ দেন, তাহলে 4 দুগুণে, এই যে 4 দুগুণে কত হয়? 8 অনুপাত। এবার সি, মানে সি কে বাদ দিলাম, তাহলে কত হয়? 3 দুগুণে 6। ব্যাস। এইবার এটা যদি ছোট করা যায় ছোট করবেন, দেখুন সব কটা 2 দিয়ে কাটছে, তাহলে এর অর্ধেক 6, এর অর্ধেক 4, এর অর্ধেক 3। দেখুন উত্তরে আছে। ঠিক আছে, এটা এরকম করবেন। এটা দেখুন কনভার্ট টু সিম্পল রেশিও। এটা দেখুন ভগ্নাংশের দেয়া আছে 1/2, 1/3, 1/4। এখানে এরকম হয়তো এরকম ছিল, হ্যাঁ। এই তিনটেকে কি করতে হবে? সিম্পল রেশিওতে করতে হবে। এটা সেই আগেরটার মতোই নিয়ম। এই যে এটাকে কি করবো, তাহলে যেটাকে লিখবো সেটা চাপা দেবো, তাহলে 3 4 12। তারপর এটাকে চাপা দিলাম, 4 আর এদিকে আছে 2, এই যে 4 আর এদিকে আছে 2, 4 দুগুণে 8। এবার এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেছে অঙ্ক। এবার দেখুন সব অর্ধেক করে দেখুন, এটা সব 2 দিয়ে কাটছে, তাহলে এটা হবে 6, এর অর্ধেক 4, এর অর্ধেক 3। এই যে উত্তর, এটা হয়ে গেল। আগেরটার মতোই এইরকম। তো এরকম শেপেও থাকতে পারে, তাই না কি? এরকম শেপেও থাকতে পারে। এটা দেখেন, ফাইন্ড দ্য রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে অন্য রিসিপ্রোকাল রেশিও চাইছে। এটা সেই একই জিনিস, প্রথমটা চাপা দেবো, তাহলে কত হবে? 4 5 20। তারপরে এটা চাপা দেবো, তারপর 3 5 15। তারপরে এটা চাপা দেবো, এবার 3 4 12। কি, এটা সরাসরি উত্তর হয়ে গেছে। এই দেখুন এখানে উত্তর হয়ে গেছে। আর বাকি থাকলো কোনটা? এইটা। ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড মানে সব মিলিয়ে, তাকে তো বলে কম্পাউন্ড। তাহলে এর প্রথমটা নেবেন, এর প্রথমটা নেবেন, এর প্রথমটা নেবেন, তাহলে এটা কত হবে? উপরে হবে 3 গুণ 4 গুণ এই যে প্রথমটা সব, আর নিচে কত হবে? এই যে তারপরে এগুলো 2 3 আর 7, 2 3 7। এই যে 3 3 কেটে গেল না, তাহলে কত থাকলো? এইটাও কাটে, এই যে 2 দুগুণে 4, তাহলে কত থাকলো? 5 দুগুণে 10/7। 10/7 মানে তো 10 অনুপাত 7। ক্লিয়ার না? এবার এটা হয়ে গেল। যত নিয়ম আছে রেশিও প্রপোর্শনের পরপর সবই হবে, তবে আমি একদম সহজ থেকে শুরু করেছি। লাস্টে বিভিন্ন প্রবলেম থাকবে, প্রবলেম থেকে সেগুলো সলভ করতে হবে। এটা দেখুন, দ্য রেশিও দেওয়া আছে। এটা 4 পাওয়ার 3.5 মানে 3.5, তার সঙ্গে অনুপাত দেওয়া আছে 2 5। এইটাকে, এই দুটো কেমন কেমন লাগছে না? এই দুটোকে একদম সিম্পল রেশিও বানাতে হবে। তো এইগুলোর মধ্যে কত উত্তর হবে, এগুলোর মধ্যে কত উত্তর হবে সেটাই দেখতে হবে। তো দেখা যাক, 4 পাওয়ার 3.2, তার মানে আমি যেখানে এটাকে 2 এর স্কোয়ার লিখতে পারি না, 4কে 2 দুগুণে 4, তাহলে 2 এই যে এখানে লিখছি আমি, হ্যাঁ 2 আর একটা পাওয়ারে চলে গেল 2, তাহলে সেই যে পাওয়ারে, এই যে পাওয়ারে যেটা চলে যাবে, এই 2টা এই 3.5 এর সঙ্গে গুণ হবে। তো 3.5 এর সঙ্গে গুণ হলো। আর একটা কি আছে, এটা কত আছে? 2.5, তাহলে কত হলো? 2 এর পাওয়ার হলো 3.5 দুগুণে 7, আর এটা কত হলো? 2 এর পাওয়ার 5। এইবার 2 এর পাওয়ার 7 আর 2 এর পাওয়ার 5, তাহলে কি হবে? এই যে 2 এর পাওয়ার 5 যদি কমন নিই, এখানেও কিন্তু 5 আছে, তাহলে 2 এর পাওয়ার 5 কমন না, এখানে অনুপাত মানে এমনি বাদ দিলেই হবে। 2 এর পাওয়ার দুটোতেই আছে, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 বাদ দিয়ে দেবো, তাহলে 2 এর পাওয়ার 5 বাদ দিলে কত থাকে? 2 এর পাওয়ার 2 থাকে। আর এখানে 2 এর পাওয়ার যদি 5ই নিই, তাহলে কিছু না, তাহলে 1 থাকবে। তাহলে এখানে কত হলো? 4:1 অ্যান্সার। দেখুন 4:1 অ্যান্সার। এটা মুছে দিলাম। তারপর এটা দেখুন, এই অঙ্কটা আগে যেটা মুছে দিয়েছিলাম, এখানে দেখুন এটা পরিষ্কার করে দিই এখানে। তাহলে দেখুন A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, C:D দেওয়া আছে। তাহলে এই যে প্রথমটা আর এই শেষেরটা, মানে A:D সমান কত হবে? বলেছি তো, পরপর গুণ করে যাবেন। এটা কত? 3/4, তাই নাকি? এটা কত? 5/7 গুণ এটা কত? 8/7। কি হলো কিনা? তাহলে 3/4, 5/7 আর এখানে হচ্ছে 8/7। তাহলে কত হচ্ছে? 3 5, এটা কোনোটাই কাটছে কি? হ্যাঁ কাটছে। 4 দুগুণে 8, 8 আর তাহলে কত হলো এখানে? তাহলে 8ও কাটে না,
আর না কাটলে কি হবে, 3 5 15 দুগুণে 30, 30 বাই 7 7 49, 30 অনুপাত এটা কত হবে, 3 5 15 দুগুণে 30 অনুপাত 7 7 49, এই যে এটা হয়ে গেল। এবার এটা দেখুন m/n সমান দেওয়া আছে কত, 3:2, তাহলে ফাইন্ড এইটা অনুপাত এইটা, এখানে কিচ্ছু না, শুধু মান বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। এই m এর জায়গায় 3 আর n এর জায়গায় 2, তাহলে এখানে যদি 3 বসাই, এই যে m মানে এইটা আর n মানে 2, তাহলে m এর জায়গায় যদি 3 বসাই তাহলে এটা কত হয়, 3 4 12 যোগ 5n, n মানে তো 2, এই যে n মানে 2, তাহলে 5 দুগুণে 10, এটা এরকম হয় কি না, এরকম হয়। আর এখানে কত হয়, 4m মানে 4 এর সঙ্গে m এর গুণ, 4 এর সঙ্গে 3 এর গুণ, তাহলে 3 4 12 মাইনাস 5 এর সঙ্গে n এর গুণ মানে 5 আর এই যে এটা n, এই যে এটা n মানে 5 দুগুণে 10, কি হলো কি না, তাহলে এটা কত হয়, এটা হয় 22 অনুপাত এটা 2 থাকে, 12 থেকে 10 গেলে 2, এটা আবার একটু ছোট করা যায়, এর অর্ধেক করলে 11 আর এর অর্ধেক করলে 1, এই দেখুন 11 অনুপাত 1। তারপর একটা সেম অঙ্ক, এটাও তাহলে করিয়ে দিচ্ছি, এই x এর জায়গায় 7 আছে আর y এর জায়গায় 3, মান বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু না, তাহলে x স্কোয়ার, তার মানে x মানে 7, তো তাহলে এটা কত হবে, 7 এর স্কোয়ার 7 7 49 যোগ y স্কোয়ার, y মানে 3 3 3 9, তাহলে এই একটা ইউনিট হলো। আর এখানে কত হবে, x স্কোয়ার মানে 7 স্কোয়ার 7 7 49 মাইনাস y স্কোয়ার, y স্কোয়ার মানে 3 3 9, কি এটা হলো তো, তাহলে কত হয় 49 50, এটা হয় 58 অনুপাত এটা 9 গেলে থাকে 40, এইটা আরেকবার করলে দেখুন, এটা জোড় সংখ্যাতে অর্ধেক করা যায়, এটা 29 হয়, 29 দুগুণে 38 58, আর এটা হয় 20 দুগুণে 40, কি হচ্ছে না, এই যে উত্তর 29 অনুপাত 20, 29 অনুপাত 20। এবার একটু জায়গা করে নিই, এবারে এই অঙ্কটা দেখুন, খুব ভালো করে লক্ষ্য রাখবেন, এই অঙ্কটা দেখুন এবার, আর দুটো অঙ্ক বাকি আছে, আমি কিন্তু মানে সহজতর যে অঙ্কগুলো সেগুলো আগে করাচ্ছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন।